ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া পড়তে তেলাওয়াত করতে শুরু করলেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। খলিফাতুল মুসলিমিন যখন এই যুবকের কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় এটা তেলাওয়াত করতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ কানে শুনতেছেন। কবর থেকে ওই যুবক আওয়াজ দিলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যে আয়াত তেলাওয়াত করতেছেন ওই আয়াতের অর্থ একেবারে সত্যি, একেবারে বাস্তব। খলিফাতুল মুসলিমিন, আপনি শুনে নেন। আল্লাহ তাআলা, আমি যে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচেছিলাম, আমি যে আল্লাহর ভয়ে জিনা করি নাই, আমি আল্লাহর ভয়ে ওই মহিলার সাথে আমি দেখা করি নাই, সাক্ষাৎ করি নাই। খলিফাতুল মুসলিমিন, শুনে নেন, ওই আল্লাহ, যেই আল্লাহর ভয়ে আমি গুনাহ থেকে বেঁচেছিলাম, ওই আল্লাহ আমাকে 2টা জান্নাতের মালিক বানায়া দিছেন। দোস্ত আহবাব, এই জন্য বারবার বলি রে বন্ধু, গুনাহ থেকে বাঁচতে হবে আল্লাহকে ভয় করে। গুনাহ থেকে যদি আল্লাহকে ভয় করে যদি গুনাহ থেকে বাঁচতে পারি, ওই যুবক যেমন 2টা জান্নাতের মালিক হইছে, কসম আল্লাহর বন্ধু, ওই যুবককে রব যেমন 2টা জান্নাতের মালিক বানায় দিছে, বন্ধু তোমাকে আর আমাকেও আল্লাহ 2টা জান্নাতের মালিক বানায়া দিবেন। বন্ধু গো, গুনাহ থেকে বেঁচে থাকবো আল্লাহর ভয়ে, নেকের কাজগুলো করবো আল্লাহর রহমতের আশায়। আজকের এই ইসলামী মাহফিল থেকে আমরা ওয়াদা করে যাব, যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো গুনাহ করব না ইনশাআল্লাহ। একমাত্র আল্লাহকে ভয় করে আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবো। আর 2 নাম্বার ওয়াদা, আমরা ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো 1 ওয়াক্ত নামাজগুলো আমরা কাজা করব না ইনশাআল্লাহ, পরের হক খাইব না ইনশাআল্লাহ, গরিবের মালগুলো আত্মসাৎ করে খাইব না ইনশাআল্লাহ, অন্যের হকগুলো মেরে খাইব না, এতিম গরিবদের সাথে খারাপ ব্যবহার করব না, মুরব্বীদেরকে কষ্ট দিব না, এলাকার মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করব, মা বাবাকে কষ্ট দিব না, ভাই বোনকে কষ্ট দিব না। বন্ধু, যদি তওবার নিয়ত থাকে 2টা হাত উঠায় আল্লাহকে দেখায়া দাও, আয় আল্লাহ তাআলা, আপনি আমাদের সবার হাতগুলো কবুল করে নেন গো আল্লাহ। আয় রব্বে কাবা, আমাদের এই ওয়াদাগুলো যেন পালন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ। আয় রব্বে কাবা, এই হাতগুলো দিয়া যেন আমরা নেকের কাজ করতে পারি সেই তৌফিক দিয়া দেন আল্লাহ। এই হাতগুলো দিয়া আমরা যেন আপনার দ্বীনের জন্য কাজ করতে পারি, মেহনত করতে পারি সেই তৌফিক দান করে দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, যেদিন আপনি আমাদেরকে নিয়ে যাবেন, এই হাতগুলো দিয়া আমরা যেন এমন কোনো কাজ না করি যেই কাজের কারণে বেঈমান হয়ে যাব। আয় রব্বে কাবা, এই হাতগুলো দিয়া যেন এমন কাজ করতে পারে যেই কাজের বিনিময়ে আপনি আমাদের সবাইকে মৃত্যুর সময় ঈমান নসিব করে দিবেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন। আমরা এখনও যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মেহরবানি করে মসজিদের মাইকের আওয়াজ যতটুকু যাবে আমি সবাইকে অনুরোধ করব, আমরা মেহরবানি করে এদিক সেদিক ঘোরাফেরা না করে সবাই আমরা মেহরবানি করে মসজিদে চলে আসি ইনশাআল্লাহ। আজকে আমাদের ইসলামী মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক বন্ধুবর হযরত হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত পেশ করবেন, মূল্যবান নসিহত পেশ করবেন। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, এখনও এদিক সেদিক যারা আছি আমরা মেহরবানি করে এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা মেহরবানি করে মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যাই।
ইসলামী মাহফিলে মোবারক মজলিসে এসে উপস্থিত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসার তৌফিক দান করুক। আমি এলাকার সম্মানিত মা বোনদেরকে বলবো, মাইকের আওয়াজ যতটুকু যায় আমরা মেহেরবানি করে আমরা অন্তত আর অল্প একটু সময় হযরত উলামায়ে কেরাম বয়ান করবেন। আমাদের প্রধান মেহমান মুফতি সাহেব, মুফতি আব্দুর রহমান সাহেব মুনাজাত করবেন ইনশাআল্লাহ। তো আমি মা বোনদেরকে বলবো, আমরা নির্জন জায়গায় বসে, ঘরের যেই জায়গায় আমরা বসলে বয়ানগুলো শুনতে পারবো, দিলের কান লাগাইয়া শুনে নিজের জীবন, সংসারের জীবন, পরিবারের জীবনে এগুলো বাস্তবায়ন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেইভাবেই বয়ানগুলো শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আর মা বোনদেরকে আছে আমি আরেকটা দরখাস্ত করব বিনীতভাবে, আম্মাজান মেহেরবানি করে, আমার আব্বাজান যারা ঘরে বসে আছেন, আমি বোনদেরকে বলবো, বিশেষ করে যে সকল ভাইয়েরা এখনও ঘরের মধ্যে আছে, মেহেরবানি করে একটু কষ্ট করে 2-1 ঘন্টার জন্য আমরা মসজিদে তাদেরকে পাঠিয়ে দিই। দিনই এই মজলিসে তারা আইসা 2-1টা কথা যদি শোনে এবং যদি 2-1টা কথার উপর আমল করে, তো আমি আর আপনি যে তাদেরকে বুঝে ঘরে পাঠাইলাম, এর সওয়াব আল্লাহ আমাকে আপনাকে দান করবে ইনশাআল্লাহ। এই জন্য আমি মা বোনদেরকে বলবো, আম্মাজান ঘরে যে সকল ভাইয়েরা এখনও শুয়ে আছে, বসে আছে, মেহেরবানি করে তাদেরকে একটু দয়া করে তাদেরকে একটু বুঝায় শোনায় আমরা মজলিসে পাঠাই দিই। আল্লাহ তাআলা আমরা যারা আসছি এবং যারা আসবে, যারা আসতেছে, সবাইকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুক। আমরা যারা বলেছি আর যারা বলতেছি, যারা শুনবো, যারা শুনতেছি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
মোহাব্বতে জবান খুলে আওয়াজ দিয়ে সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. الحمد لله. মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করে যেই মহান রব্বুল আলামিন দয়া মায়া রহম করম ইহসান করে ভালোবেসে রহমতের নজর দিয়ে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত রেখে দুশ্চিন্তা থেকে হেফাজত রেখে দেশ চিন্তা চেতনা মানুষকে দিন ইসলাম ঈমান থেকে দূরে সরাইয়া দেয়, এমন চিন্তা চেতনা থেকে দূরে রেখে হেফাজতে রেখে যেই মহান রব্বে কাবা আজকের এই মুবারক মজলিস ইসলাহি মাহফিলে, যেই মাহফিলে বুজুর্গানে কেরাম ওলামায়ে কেরাম মূল্যবান বয়ান আগেও করেছেন, আলহামদুলিল্লাহ আমার পরেও মূল্যবান বয়ান পেশ করবেন, আখির বয়ান করবেন, দোয়া হবে। তো এই মূল্যবান মুবারক মাহফিলে মুবারক মজলিসে আসার বসার মতো তৌফিক আর নিয়ামত যে আল্লাহ আমাকে আপনাকে দান করলেন, সেই মহান রব্বে কাবার দরবারে, রব্বুল ইজ্জাতের দরবারে, রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা জনাব মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা রসুল আরবি সরকার দো আলম সঈদুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন শাফিউল মুজনবিন নবী আজম হুজুর আকরাম জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জিজ হাজিরিন, সেই আসরের পর থেকে নিয়ে বয়ান চলতেছে আলহামদুলিল্লাহ। যতটুকু শুনেছি আলোচনা হযরত উলামায়ে কেরামের, আলহামদুলিল্লাহ যদি এক কথায় বলি, একজন মানুষের আমলের জন্য যতটুকু বয়ান দরকার
একজন মানুষ বালেগ হওয়ার পর থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টা কাজে লাগাইলে কবর থেকে নিয়ে চিরস্থায়ী জিন্দিগি, যেই জিন্দিগির শুরু আছে আর শেষ নাই, ওই জিন্দিগিতে শান্তির জন্য যতটুকু যোগ্যতা আমলের দরকার, ওই আমলগুলো যতটুকু যোগ্যতা, যতটুকু বয়ান শুনলে আমার আপনার ভিতরে আসবে আলহামদুলিল্লাহ, ঠিক ততটুকু বয়ান আসরের পর থেকে এখন পর্যন্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দরকার আমার আপনার মানার, আমল করার। আমি আপনি যদি মানি, আমল করি, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে অল্প কিছু কথাই যেগুলো শুনলাম জানলাম সেগুলো যদি মানি, তো আল্লাহ এর বিনিময়ে আমাদেরকে আল্লাহর ওয়াদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা যদি আমল করো, হোক জানাটা তোমার কম, কিন্তু মানাটা যদি বেশি হয়, আমি আল্লাহ এর বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। বান্দা দুনিয়ার জমিনে যেই জিনিসটা চাও, চিরস্থায়ী দুনিয়ার জমিনে সুখ শান্তি, এটার ব্যবস্থা আমি আল্লাহ করব। দুনিয়ার জমিনে সুখ শান্তির পাশাপাশি পরকালে চিরস্থায়ী শান্তি, জান্নাতের ঠিকানা আমি আল্লাহ বানায় দিব আমলের দ্বারা। তো আলহামদুলিল্লাহ, হযরত উলামায়ে কেরাম মূল্যবান বয়ান করেছেন। আমার আপনার আমলের জন্য এগুলোই যথেষ্ট। তারপরও যেহেতু মুরব্বীদের আদেশ, মুরব্বীদের নির্দেশ, চেয়ারে বসছি, বড়দের কথা রাখা এটাও একটা আদব। আর এই আদব পালন করতে গিয়ে, বড়দের নির্দেশ পালন করতে গিয়ে চেয়ারেও যেহেতু বসছি, দুই একটা কথা আল্লাহ যেন আয়াতের মাথা হাতে দুই একটা কথা যেন রব এমন দান করেন, কলবে ইলহাম করেন। আল্লাহ যেন আমাকে এমন কিছু কথা বলার মতো সেই রহমত, বরকত যেন রব আমাকে দান করেন, যেই কথাগুলোর উসিলায় সর্বপ্রথম আমি নিজে আমল করতে পারি, এবং আমরা যারা শুনব আমরা সকলেই যেন আমল করে দুনিয়া আখিরাত দোনো জাহানের সফলতা আল্লাহর কাছ থেকে যেন আমরা অর্জন করতে পারি। আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনে পাঠাইছেন। আল্লাহ তাআলা ইচ্ছে করে আমাদেরকে জমিনে পাঠাইছেন। আমরা দুনিয়ার কোনো মানুষ আল্লাহর কাছে আসার জন্য দরখাস্ত করি নাই, বরং আল্লাহ আমাদেরকে পাঠাইবেন দুনিয়ার জমিনে। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে মশওয়ারা করলেন, পরামর্শ করলেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষ পাঠাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি মানুষ পাঠাইবেন, এরা তো দুনিয়ার জমিনে গিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি করবে। তো আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ যে বান্দাদেরকে পাঠাইব, এই বান্দারা দুনিয়ার জমিনে গিয়ে নেক আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, আমি রবের হুকুম মানবে, তাওরাত তেলাওয়াত করবে, জবর তেলাওয়াত করবে। আমি আল্লাহ যেই লাইনে চলতে বলবো ওই লাইনেই বান্দাগুলো চলবে। তোমরা জানো না। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছ থেকে পরামর্শ নিলেন, ফেরেশতারা ভালো একটা পরামর্শ দিলেন না। এরপরও আল্লাহ আমাদেরকে বানাইছেন। বুঝে থাকলে বলেন, আল্লাহ আমাদেরকে ভালো কম বাসেন না বেশি ভালোবাসেন? আলহামদুলিল্লাহ, বেশি ভালোবাসেন। এটার প্রকাশ করতে গিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন, দুনিয়ার জমিনে পাঠাইছেন। আপনাদেরকে যদি আরো সহজভাবে বলি, যুবক ভাইয়েরা যারা আছো, তোমাদেরকে যদি সহজভাবে বলি, সমাজের একেবারে কালো কুচ্ছিত একটা মেয়ের সাথে প্রেম করে, তো লগে সাথে বন্ধু আছে, আব্দুল্লাহ আছে, আব্দুর রহিম আছে, রবিউল আছে, বা আব্দুল বাতেন আছে, আব্দুল কাহের আছে, আব্দুল জলিল আছে। এরা দেখলেই তিরস্কার করে, আব্দুল্লাহ কার সাথে প্রেম করো, দেখতে ভালো না, কালো মানুষ, চেহারা ভালো না। আব্দুল্লাহকে যখনই বলে না, আব্দুল্লাহ বলে না, আমার কাছে ফাতেমাকে দেখতেই সুন্দর লাগে। আসলেই অন্য মানুষের চোখে ফাতেমা সুন্দর না, গায়ের রং কালো, দেখতে ভালো না। কিন্তু আব্দুল্লাহকে অন্য মানুষে বললে আব্দুল্লাহ এটা বেজার হয়ে যায়। আব্দুল্লাহ বলে না, দুনিয়ার সব মেয়েদের চেয়ে ফাতেমাকেই আমার কাছে দেখতে ভালো লাগে। তো আল্লাহও যেন দুনিয়ার সব মানুষকে বানাইবেন, পাঠাইবেন, এটাও আল্লাহর কাছে অনেক ভালো লাগে। তারপরও আল্লাহ চিন্তা করলেন, দেখি ফেরেশতাদেরকে একটু জিজ্ঞেস করে ফেরেশতারা কি বলে। আল্লাহ জিজ্ঞেস করলেন, ফেরেশতারা বললেন, আল্লাহ এরা তো মারামারি কাটাকাটি করবে। আল্লাহ বলেন, না, আমি যা জানি তোমরা তা জানো না।
আমি বান্দাদেরকে পাঠাইবো, এরা দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহর হুকুম মানবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, পাঠাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে জানাইয়া দিলেন, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, গুনাহ ইচ্ছে করলে গুনাহ করতে পারবা, ইচ্ছে করলে নেকের কাজ করতে পারবা। তোমার মন চাইলে ইসলামী মাহফিলে আইসা হযরত মাওলানা মুফতি হাফেজ মুফতি আব্দুর রহমান সাহেবের সাথে আখিরি মুনাজাত দিয়া চোখের 2 ফোঁটা পানি ফালাইয়া তোমার জিন্দেগির গুনাহ মাফ নিতে পারো। আর যদি তোমার ইচ্ছে হয় তাহলে দোকানে বসে বসে আড্ডা মারতে পারো, মসজিদের বাইরে বসে বসে আড্ডা মারতে পারো। 2টা শক্তি আল্লাহ দিয়া আল্লাহ না আমাদেরকে এই জমিনে পাঠাইছেন। আর বলেন, বান্দা যদি গুনাহ করো তো এর বিনিময়ে আমি তোমাদেরকে জাহান্নামে দিয়ে দিব, কঠিন আযাবে আমি তোমাদেরকে দিব। আর যদি তোমরা নেকের কাজ করো তো এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব, যেখানে শুধু সুখ আর সুখ, শুধু শান্তি আর শান্তি। ওই জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। এজন্য বান্দা গুনার কাজ করবে, বান্দা নেকের কাজ করবে, 2টা ইচ্ছা শক্তি আল্লাহ বান্দাকে দিয়ে দিছেন। তবে যেই কথাটা বলা মাকসা, সেই কথাটা হলো, বান্দা যদি আল্লাহকে ভয় করে তাহলে দুনিয়ার কোনো মানুষ তাকে গুনার কাজ থেকে ফিরায় রাখার দরকার নাই। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনের মানুষগুলো যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করে তাহলে দুনিয়ার কোনো ওয়াইজ, দুনিয়ার কোনো পুলিশ, দুনিয়ার কোনো র্যাব, আর্মি, বিডিআর এগুলো দিয়া মানুষকে গুনার কাছ থেকে ফিরানো লাগবে না। যদি মানুষ এটা চিন্তা করে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, যদি আল্লাহর ভয় মানুষের অন্তরে ঢুকে তো মানুষ এমনিতেই গুনার কাছ থেকে বেঁচে থাকবে। ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, ভয় করতে হবে আল্লাহকে। আপনি গুনার কাজ করবেন, একজন মহিলার সাথে জিনা করবেন, ঘরে যাওয়ার আগে কতবার তাকান, সমাজের মানুষ দেখে কিনা, মা বাবা আত্মীয় স্বজন দেখে কিনা। তো একটা গুনার কাজ করতে আপনি যাবেন, দুনিয়ার জমিনে মানুষ সর্বোচ্চ কি করবে? আপনাকে বেইজ্জতি করবে, লাঞ্ছনা করবে, অপমান করবে, অপদস্থ করবে। এটার জন্য আপনি কতবার পিছনের দিক ফিরে তাকান, কেউ দেখলো কিনা, কেউ আবার বদনাম করে কিনা। কিন্তু রব না আমাদেরকে এত সুন্দর করে বানায়। রব বলে, বান্দা আমি আল্লাহ তো প্রতিটা মুহূর্তে তোমাদের দিকে তাকায় রইছি। তুমি যে গুনার কাজগুলো করো, আমি আল্লাহর দিকে যদি একবার স্মরণ করো যে দুনিয়ার কোনো মানুষ দেখলে আমার কি হবে, আর দুনিয়ার কোনো মানুষ না দেখলে আমার কি হবে, আল্লাহ তো আমাকে দেখতেছেন। তো আল্লাহ বলেন, বান্দা এই ভয়টা যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায় তো দুনিয়ার কারো বোঝানো লাগবে না, কেউ বলা লাগবে না, এমনিতেই গুনার কাজ থেকে মানুষ হেফাজতে থাকবে। গুনার কাজ থেকে আমি আল্লাহকে ভয় করার কারণে আমি কুদরতিভাবে গুনাহ থেকে তাদেরকে হেফাজতে রাখবো। সুবহানাল্লাহ। যেটাকে আমরা সহজ ভাষায় বলি তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। র্যাবের বয়ে যদি তাস খেলা চাইরা দৌড় দিতে পারে, র্যাবের বয়ে যদি জুয়া খেলা চাইরা দৌড় দিতে পারে, সেনাবাহিনীর বয়ে যদি তাস খেলা, জুয়া খেলা, গাঞ্জা, মদ, ইয়াবা এগুলো চাইরা দৌড় দিতে পারে, তো বান্দার ভিতরে যদি র্যাবের চেয়েও বেশি আকীদা যদি হয় আল্লাহ দেখতেছেন, সেনাবাহিনীর চেয়ে বেশি ভয় যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকে যায় আল্লাহ দেখতেছেন, তো দোস্ত আহবাব, কসম আল্লাহর, কসম আল্লাহর, দুনিয়ার কোনো মানুষ না বুঝাইল ওই বান্দাটা জমানার আব্দুল কাদের জিলানি হয়ে যাবে, জমানার মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি হয়ে যাবে, জমানার কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি হয়ে যাবে, জমানার হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি হয়ে যাবে, জমানার ফয়জুল করিম ওই বান্দা হয়ে যাবে। দুনিয়ার কোনো মানুষ বোঝানো লাগবে না, শুধু যদি আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় মানুষের অন্তরে প্রবেশ করে। এই জন্য দোস্ত আহবাব, ভয় করতে হবে আল্লাহকে, ভয় করার মতো আল্লাহকে ভয় করতে হবে। যদি সহজে একটু বুঝাই দিই আল্লাহর ভয়টা কেমন। একটা পুকুর, পানি যখন পুকুর থেকে পানিগুলো সরায় ফেলছে, অধিক আগ্রহ নিয়ে আপনি পুকুরে মাছ ধরার জন্য নামছেন। আপনি একটা গর্তের মধ্যে হাত দিয়েছেন, বিশাল বড় এক বোয়াল মাছ গর্তের মধ্যে লুকিয়ে রয়েছে, বিশাল বড় এক টাকি মাছ গর্তের মধ্যে লুকিয়ে আছে, বিশাল বড় কাতল মাছ, দামি মাছ গর্তে লুকিয়ে আছে। আপনি পুরা হাতটা গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, গর্ত থেকে আপনি মাছটা বের করবেন। এই মুহূর্তে ছোট্ট একটা নাবালেগ বাচ্চা ওই পুকুরের কিনারা থেকে, নদীর কিনারা থেকে
ছোট্ট একটা বাচ্চা উপর থেকে আওয়াজ দিয়া বলছে, ভাই এই গর্তের ভিতরে সাপ আছে, সাপ আছে। বলেন ওই মুহূর্তে যত সাহস, যত বিবেকবান বুদ্ধি হোক, হাতটা আর গর্তের মধ্যে রাখবে না হাতটা গর্ত থেকে বের করে দিবে? হাতটা গর্ত থেকে বের করে দিবে। তো দোস্ত আহবাব, আপনি অনেক অধিক আগ্রহ নিয়ে গর্তের মধ্যে হাত ঢুকাইছেন। ছোট্ট একটা মাসুম বাচ্চা বলছে গর্তে সাপ আছে, আপনি ছোট বাচ্চাটার কথায় আপনি গর্ত থেকে হাতটা দূরে সরাই ফেলছেন, হাতটা উঠাই নিয়ে আসছেন। দোস্ত আহবাব, এটা হচ্ছে ভয়, এটাকেই বলে তাকওয়া, এটাকেই বলে তাকওয়া। যেই মুহূর্তেই থাকো ওই বাচ্চার কথায় যেমন হাতটা উঠে ফেলছ, তো যেই জায়গায় যেই অবস্থায় থাকো যদি এটা দিলের ভিতর আসে, দুনিয়ার কেউ আমাকে না দেখলেও আমার রব, আমার আল্লাহ, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে লালন পালন করেন, যিনি আমাকে মেধা দিয়েছেন, যিনি আমার সব কিছু দেখাশোনা করেন, যে রব, যে আল্লাহ, ওই আল্লাহ তো আমাকে দেখতেছেন। এটা যদি কোনো বান্দার ভিতরে আসে, তো কসম আল্লাহর, কসম আল্লাহর বন্ধু, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও, কোনো মানুষ না বুঝাইলেও, জিন্দিগিতে কোনো ওলামায়ে কেরামের সাথে না চললেও, জিন্দিগিতে দাওয়াত ও তাবলীগের জন্য একদিনের জন্য না লাগাইলেও, ওই আল্লাহর ভয়ের কারণে, তাকওয়ার কারণে ওই বান্দা সব গুনাহ থেকে বিরত থাকবে, এবং তাকওয়ার কারণে, আল্লাহর ভয়ের কারণে সব গুনাহ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমি যদি আপনাদেরকে আরেকটু সহজভাবে বলি, রাত্র অনেক হয়ে গেছে, আপনারা বসে রয়েছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা যাজায় খায়ের দান করুক। শীতের রাত্র, অনেক রাত্র হয়ে গেছে। এই তাকওয়া, আল্লাহর ভয় থাকলে আল্লাহ দুনিয়াতে ইজ্জত দিবেন, দুনিয়াতে শান্তি দিবেন, দুনিয়াতে আল্লাহ কল্যাণ দিবেন। তবে যদি তাকওয়া থাকে, সবচেয়ে বড় মজার বিষয় এবং খুশির বিষয় হচ্ছে আল্লাহ তাআলা পরকালে আপনাকে আমাকে, যাদের তাকওয়া বেশি, তাকওয়া বেশি, তাকওয়া বেশি, তাদেরকে আল্লাহ তাআলা না ওয়াদা করেছেন, নবী আপনি তাদেরকে বলেন আমি আল্লাহ, যারা আমি আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, নবী আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাতের মালিক বানায় দিব, 2টা জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে বলেন, একটু বাড়ায় দিও সাউন্ডটা, হালকা একটু বাড়ায় দিও। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ভাইয়েরা আমার, আরশে আজিম থেকে আল্লাহ নবীকে দিয়া জানায় দিলেন, নবী আমার আপনি সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, নবী আমার আপনি দুনিয়ার জমিনের মানুষগুলোকে জানায় দেন গো নবী, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করবে, যেই মানুষগুলো আমি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবে, নবী আমার আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনের সুখ শান্তি সফলতা, দুনিয়ার জমিনের ইজ্জতের জিন্দেগি, আরামের জিন্দেগি দিব। নবী আমার আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সুখ শান্তি দেওয়ার পাশাপাশি নবী আমি আল্লাহ তাদেরকে পরকালে 2টা জান্নাতের মালিক বানায়া দিব। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে জানায় দিলেন, সাহাবায়ে কেরাম শোনো, শোনো রে সাহাবীরা, সাহাবীরা রে, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, শোনো রে সাহাবীরা, যেই বান্দা দুনিয়ার জমিনে গুনাহ থেকে বেঁচে থাকবে, একমাত্র আল্লাহকে ভয় করে, বান্দা সুদ খাইবে না, একমাত্র আল্লাহকে ভয় করে, ঘুষ খাইবে না, একমাত্র আল্লাহকে ভয় করে, জিনাও করবে না, আল্লাহকে ভয় করে, গরিবের মালগুলো লুট করে আইনা খাইবে না, আল্লাহকে ভয় করে, এতিমের মালগুলো জোর করে আইনা খাইবে না, আল্লাহর ভয়ে, দুনিয়ার কোনো মানুষকে ঠকাইবে না, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে,
নবী আমার জানায়া দিলেন সাহাবীরা, যেই বান্দার ভিতরে এইভাবে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয়ে যেই মানুষগুলো গুনাহ থেকে বেঁচে থাকবে, নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন, আপনি জানায়া দেন আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাতের মালিক বানায়া দিব। দোস্ত আহবাব, এই জন্য বুঝে থাকলে বলো রে বন্ধু, গুনাহ থেকে বাঁচতে হবে, আল্লাহকে ভয় করে। দুনিয়ার কোনো মানুষ যদি আমার গুনাহ দেখে তাহলে আমার কিছুই আসে যায় না, কিছুই আসে যায় না। দুনিয়ার মানুষ যদি আমার গুনাহ সম্পর্কে জানা হয়তো আমার একটু বদনাম করবে। দুনিয়ার মানুষ যদি আমার গুনাহ সম্পর্কে জানা হয়তো আমাকে তিরস্কার করবে। দুনিয়ার মানুষ যদি আমার গুনাহ সম্পর্কে জানা হয়তো আমাকে একটু মারধর করবে। এর বেশি কিছু না, এর বেশি কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা যেই রব আমাদেরকে বানাইছেন, যেই রব এত সুন্দর করে আপনাকে আমাকে একটা দেহ দান করেছেন, যেই রব এত সুন্দর করে আপনাকে আমাকে রিজিকের ব্যবস্থা করেন রে বন্ধু, যেই রব এত সুন্দর করে তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন, যেই আল্লাহ তোমাকে আমাকে এত সুন্দর করে হাঁটা চলার কথা বলার শক্তি দান করলেন, যেই রব সব কিছু তোমাকে আমাকে করে দেয় রে বন্ধু, তোমাকে আমাকে করে দেয়, সেই রব যদি তোমার আমার গুনাহ সম্পর্কে জেনে, সেই রব যদি তোমার আমার গুনাহগুলোর শাস্তি দেয় রে বন্ধু, দুনিয়ার সব শাস্তি একসাথে যদি রাখো, একসাথে যদি রাখো, এই শাস্তিগুলো কোনো কিছুই হবে না, কোনো কিছুই হবে না, কোনো কিছুই হবে না। বরং রব আল্লাহ যে শাস্তিগুলো দিবেন, এই শাস্তিগুলো দুনিয়ার জমিনে তো আল্লাহ বেইজ্জতি করবেনি, বরং পরকালে কবরে যাওয়ার পরে কবরে আল্লাহ তাআলা কবরটাকে সংকীর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা কবরের মধ্যে সাপগুলোকে আল্লাহ তাআলা ছাইরা দিবেন, আইসা তোমাকে আমাকে দংশন করবে। আল্লাহ তাআলা তোমাকে আমাকে মারার জন্য ফেরেশতাদেরকে পাঠায়া দিবে। ফেরেশতারা আইসা তোমাকে আমাকে এইভাবে হাতুড়ি দিয়ে মারতে থাকবে, মারতে থাকবে। এরে বন্ধু, শুধু তো এখানেই শেষ না, শুধু এখানেই শেষ না, বরং আল্লাহ তাআলা জানায়া দিলেন বন্ধু, জানায়া দিলেন বন্ধু, আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন, নবী জানায়া দেন, ওই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী অশান্তির ঠিকানা, আমি আল্লাহ ওই মানুষগুলোকে গুনার কারণে জাহান্নামী বানায়া দিব। দুস্ত আহবাব, এই জন্য বারবার বলি তোমাদেরকে, গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো। যদি গুনাহ থেকে আল্লাহর ভয়ে যদি বেঁচে থাকতে পারো, তাহলে আল্লাহ 2টা জান্নাতের মালিক বানায়া দিব। আল্লাহ তাআলা নবীকে দিয়ে জানায়া দিলেন, নবী আপনি জানায়া দেন আপনার উম্মতগুলোকে, নবী আপনি জানায়া দেন, যেই মানুষগুলো আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে গো নবী, নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ ওই মানুষগুলোকে 2টা জান্নাতের মালিক বানায়া দিব। দোস্ত আহবাব, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে এসে এক যুবক প্রতিদিন এশার নামাজ ও জামাতের সহিত আদায় করে, ফজরের নামাজ ও জামাতের সহিত আদায় করে, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। ওই যুবক এসে ওমর ফারুকের পিছনে নামাজ আদায় করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে পিছনের দিকে তাকায় দেখে যুবক নামাজ পড়ে। যুবক নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঘরে চলে যায়, আবার ঘর থেকে বের হয়, আবার আইসা মসজিদের মধ্যে উপস্থিত হয়ে যায়, আবার ঘর থেকে বের হয়, আবার মসজিদে চলে যায়, আবার ঘর থেকে বের হয়, মসজিদ থেকে বের হয়ে ঘরে চলে আসে। বন্ধুরে, ওই যুবক যখন ঘর থেকে বের হয়ে মসজিদের মধ্যে রওনা করে, প্রতিদিন রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় একজন মহিলা যুবককে ডাকে, এরে যুবক
আসো আসো রে যুবক, আসো আসো, তোমার সাথে কথা আছে। যুবক শুধু প্রতিদিন ওই মহিলার দিকে তাকায় তাকায় মসজিদে চলে যায়, আবার মসজিদ থেকে আইসা ওমরে ফারুকের পিছনে নামাজ পড়ে। দোস্ত আহবাব, একদিন এশার নামাজের পরে যুবক চিন্তা করলেন, প্রতিদিন ওই মহিলা কেন আমাকে ডাকে, প্রতিদিন কেন আমাকে ডাকে। যুবক আজকে এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া ওই মহিলার সামনে গিয়া উপস্থিত হয়ে গেছে। যুবক এবার মহিলার ঘরে যাওয়ার পরে দেখে, মহিলার দিকে তাকায়া দরজার মধ্যে তাকায়া দেখে, যুবকে তাকায়া মহিলার দিকে তাকায়া তাকায়া দেখে মহিলার উদ্দেশ্য ভালো না। যুবক এবার বারবার মহিলার দিকে তাকায় দেখে মহিলার উদ্দেশ্য ভালো না, উদ্দেশ্য ভালো না। কোনো একটা খারাপ কাজ করার জন্য ওই মহিলা যুবককে ডাকতেছে, যুবককে ডাকতেছে। যুবক এবার ওই মহিলার দরওয়াজার সামনে দাঁড়ায় পড়লেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, মাকামা রাব্বিহি জান্নাতান। যুবক এবার মহিলার দরওয়াজার সামনে এটা তেলাওয়াত কইরা যুবক অজ্ঞান হইয়া পড়ে গেছে। না না, যুবককে যুবকের বাবা কোথাও খুঁজে পায় না, যুবকের ভাই, যুবকের বোন, মা বাবা চতুর্দিকে খোঁজাখুঁজি করতেছে, যুবককে পায় না। সবাই চতুর্দিকে যুবককে খুঁজে খুঁজে এখন পায় না, কোনো দিকে খুঁজে পায় না। যুবক এবার খুঁজতে খুঁজতে যুবকের বাবা গিয়ে দেখে যুবক ওই মহিলার ঘরের দরওয়াজার সামনে শোয়া। যুবকের দিকে তাকায় দেখে যুবক তো অজ্ঞান হইয়া পড়ে আছে, যুবক কোনো কথা বলে না, অজ্ঞান অবস্থায় পড়ে আছে। যুবকের বাবা আরো মানুষ নিয়ে যুবককে ধইরা আইনা ঘরের মধ্যে আইনা যখন পানি দিলেন এবং যুবকের জ্ঞান ফিরাইলেন, জ্ঞান ফিরার পরে যুবকের বাবা এবার যুবককে প্রশ্ন করে, কি ব্যাপার, কি ব্যাপার সন্তান, ওই মহিলার দরওয়াজার সামনে তোমার কি? যুবকের বাবা যুবককে এটা বলার পরে এবার যুবক আবার তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, মাকামা রাব্বিহি জান্নাতান। যুবক এবার যুবকের বাবার সামনে এটা তেলাওয়াত কইরা আবার অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হইয়া যুবক এবার মৃত্যুবরণ করে ফেললেন। দুস্থ আহবাব, এবার যুবকের বাবা রাত্র হয়ে গেছে, যুবকের বাবা যুবককে গোসল করাইলেন, গোসল করাইয়া যুবককে জানাজা পড়াইলেন, দাফন করলেন। সকালবেলা ফজরের নামাজের জন্য যখন যুবকের বাবা মসজিদে গেলেন, খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, ও যুবকের বাবা, তোমার ছেলে যুবক কোথায়? বলে, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে তো ইন্তেকাল করেছে। কি ব্যাপার, কখন ইন্তেকাল করেছে, আমাকে কেন জানাইলা না? বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাকে জানাইলে হয়তো আপনি জানাজায় যাবেন, আমি জানি আপনাকে জানাইলে জানাজায় যাবেন, কিন্তু অনেক রাত্র হওয়ার কারণে আপনার যেতে কষ্ট হবে, কষ্ট হবে। খলিফাতুল মুসলিমিন, আপনি রাগ করিয়েন না, রাগ করিয়েন না গো খলিফাতুল মুসলিমিন, অনেক রাত্র হয়ে যাওয়ার কারণে আমি আপনাকে জানাই নাই, আপনাকে জানাই নাই। দোস্ত আহবাব, এবার খলিফাতুল মুসলিমিন ওই যুবকের বাবাকে ডাক দিয়া বললেন, চলো চলো রে। ওই যুবকের বাবা যুবককে যেই জায়গায় কবর দিলা ওই কবরের সামনে আমাকে নিয়ে চলো। দুস্থ আহবাব, ও দুস্থ আহবাব, দিলের কানটা লাগায় একটু শুনরে বন্ধু। যুবকের বাবা খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া কবরের সামনে নিয়ে উপস্থিত করলেন, দেখাইয়া দিলেন, খলিফাতুল মুসলিমিন, এই কবরটা আমার ছেলের কবর, গত রাত্রে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া পড়তে তেলাওয়াত করতে শুরু করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি
জান্নাতান। খলিফাতুল মুসলিমিন যখন এই যুবকের কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় এটা তেলাওয়াত করতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ কানে শুনতেছেন। কবর থেকে ওই যুবক আওয়াজ দিলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যে আয়াত তেলাওয়াত করতেছেন ওই আয়াতের অর্থ একেবারে সত্যি, একেবারে বাস্তব। খলিফাতুল মুসলিমিন, আপনি শুনে নেন। আল্লাহ তাআলা, আমি যে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচেছিলাম, আমি যে আল্লাহর ভয়ে জিনা করি নাই, আমি আল্লাহর ভয়ে ওই মহিলার সাথে আমি দেখা করি নাই, সাক্ষাৎ করি নাই। খলিফাতুল মুসলিমিন, শুনে নেন, ওই আল্লাহ, যেই আল্লাহর ভয়ে আমি গুনাহ থেকে বেঁচেছিলাম, ওই আল্লাহ আমাকে 2টা জান্নাতের মালিক বানায়া দিছেন। দোস্ত আহবাব, এই জন্য বারবার বলি রে বন্ধু, গুনাহ থেকে বাঁচতে হবে আল্লাহকে ভয় করে। গুনাহ থেকে যদি আল্লাহকে ভয় করে যদি গুনাহ থেকে বাঁচতে পারি, ওই যুবক যেমন 2টা জান্নাতের মালিক হইছে, কসম আল্লাহর বন্ধু, ওই যুবককে রব যেমন 2টা জান্নাতের মালিক বানায় দিছে, বন্ধু তোমাকে আর আমাকেও আল্লাহ 2টা জান্নাতের মালিক বানায়া দিবেন। বন্ধু গো, গুনাহ থেকে বেঁচে থাকবো আল্লাহর ভয়ে, নেকের কাজ গুলো করবো আল্লাহর রহমতের আশায়। আজকের এই ইসলামী মাহফিল থেকে আমরা ওয়াদা করে যাব, যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো গুনাহ করব না ইনশাআল্লাহ। একমাত্র আল্লাহকে ভয় করে আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবো। আর 2 নাম্বার ওয়াদা, আমরা ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো 1 ওয়াক্ত নামাজগুলো আমরা কাজা করব না ইনশাআল্লাহ, পরের হক খাইব না ইনশাআল্লাহ, গরিবের মালগুলো আত্মসাৎ করে খাইব না ইনশাআল্লাহ, অন্যের হকগুলো মেরে খাইব না, এতিম গরিবদের সাথে খারাপ ব্যবহার করব না, মুরব্বীদেরকে কষ্ট দিব না, এলাকার মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করব, মা বাবাকে কষ্ট দিব না, ভাই বোনকে কষ্ট দিব না। বন্ধু, যদি তওবার নিয়ত থাকে 2টা হাত উঠায় আল্লাহকে দেখায়া দাও, আয় আল্লাহ তাআলা, আপনি আমাদের সবার হাতগুলো কবুল করে নেন গো আল্লাহ। আয় রব্বে কাবা, আমাদের এই ওয়াদাগুলো যেন পালন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ। আয় রব্বে কাবা, এই হাতগুলো দিয়া যেন আমরা নেকের কাজ করতে পারি সেই তৌফিক দিয়া দেন আল্লাহ। এই হাতগুলো দিয়া আমরা যেন আপনার দ্বীনের জন্য কাজ করতে পারি, মেহনত করতে পারি সেই তৌফিক দান করে দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, যেদিন আপনি আমাদেরকে নিয়ে যাবেন, এই হাতগুলো দিয়া আমরা যেন এমন কোনো কাজ না করি যেই কাজের কারণে বেঈমান হয়ে যাব। আয় রব্বে কাবা, এই হাতগুলো দিয়া যেন এমন কাজ করতে পারে যেই কাজের বিনিময়ে আপনি আমাদের সবাইকে মৃত্যুর সময় ঈমান নসিব করে দিবেন, আমিন। দোস্ত আহবাব, এই জন্য হাতে পায়ে ধরে বলি বন্ধু, আল্লাহর ওয়াস্তে আমরা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য গুনাহ থেকে বেঁচে থাকব। মাত্র সিরিফ একটা গুণ আমরা অর্জন করব, সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। বন্ধু, আল্লাহর ভয়ের কারণে ওই বান্দাকে যেমন আল্লাহ 2টা জান্নাতের মালিক বানায়া দিছেন, তোমাকে আর আমাকেও না আল্লাহ তাআলা 2টা জান্নাতের মালিক বানায় দিবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে ভয় করে যারা কবরবাসী হয়েছে, জান্নাতবাসী হয়েছে, যাদেরকে আল্লাহ মাফ করেছেন, আল্লাহ তাদের মতো আমাদেরকেও আমরা যেন আল্লাহকে ভয় করতে পারি সেই যোগ্যতা, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন, বলেন আমিন। মুআজ্জাজ হাজরিন, বন্ধুবর মুফতি আব্দুর রহমান সাহেব চলে আসছে, আলহামদুলিল্লাহ। মূল্যবান নসিহত পেশ করবেন এবং আপনাদেরকে নিয়ে আখিরি মুনাজাত করবেন, দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ থাকবো তো মুনাজাত পর্যন্ত? ভাই একটু বলেন না, ইনশাআল্লাহ থাকবো তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।